যে হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 আমরা করাইতেছিলাম, এর সাথে আমরা জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3.4টা চট করে করাই দিয়ে আসবো। তোমরা যারা 3.4 চ্যাপ্টারটা করছো, আমার ধারণা এখানে 2-3টা অঙ্কের প্রবলেম হওয়ার কথা। জেনারেল ম্যাথের এই যে চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ 3.4, এইখানে কয়েকটা অঙ্কে আমার জানা মতে প্রবলেম হওয়ার কথা। 2 নাম্বার, 9 নাম্বার এবং 14, 16, এই 4টা অঙ্ক। আমি জানি না তোমরা সবগুলো করছো কিনা। এই অঙ্কগুলোতে একটু প্রবলেম হওয়ার কথা, কারণ অন্যান্য অঙ্কে এক চলক দেয়া আছে, খেয়াল করো, শুধুমাত্র একটাই চলক। তো এই 2 নাম্বার আর 9 নাম্বার অঙ্কে দেখো 2 চলক তুমি কাজ করছে, এক্স ওয়াই আর এ বি। তো 2 নাম্বার অঙ্কে এক্স কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y3, এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। আমরা এটা থেকে স্টার্ট করব। তোমাদের হয়তো সবার উৎপাদক উপপাদ্যটার কথা মনে আছে। f of x equal to হলো x কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y3। তো এটার রুল হইলো ভাইয়া, মানে 2 চলক থাকলে তুমি একটা চলককে মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে x কিউব মাইনাস 7x মাইনাস 6 এটা হইল। তো x এর জায়গায় তুমি যদি মনে মনে -1 বসাও, f of x টাকে -1, তাহলে -1 কিউব 7 ইনটু -1 -6, দ্যাট ইজ -1 প্লাস 7 -6, যোগ বিয়োগ করলে 0 হয়ে যায়। তার মানে তুমি -1 বসায় 0 পাচ্ছ। তো কিন্তু তুমি y কে বাদ দিছিলা, তুমি করবা কি এখন? y কে নিয়ে আসো, -1 এর সাথে y গুণ করলে কত হয় বলো তো ভাইয়া? -1 এর সাথে y গুণ করলে কত হবে কে বলতে পারবে? -y। তাহলে তুমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করবা কি, মানে একটা চলককে আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করবা। দ্যাট ইজ তুমি x এর স্থলে বসায় দিবা -y, x এর স্থলে -y বসাও, মানে -1 না বসায় -y বসাও, তাইলে দেখবে এটা 0 আসবে। -y কিউব minus y into y square minus 6y cube minus y cube minus minus plus 7y cube minus 6y cube, that is 0. তাহলে এরা যেহেতু 0 আসছে, নিয়ম হলো এটার ভিতরে যেটা আছে আর এটার ভিতরে যেটা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে বলো তো f of x এর উৎপাদকটা কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা f of x এর উৎপাদকটা কি? এরা আমি তোমাদের জন্য সহজ করে দিই। f of -1 যদি 0 হইতো, তাহলে উৎপাদকটা কি লিখতাম? x মাইনাস -1 মানে x প্লাস 1। তাহলে এখানে উৎপাদকটা কি হবে? আমি কারো রেসপন্স পাচ্ছি না। x এর জায়গায় -y বসাইলে 0 হচ্ছে, তাহলে উৎপাদকটা কি হবে? উৎপাদক উপপাদ্য অনুসারে। সবাই কি আমার কথা শুনতেছো তো? এরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? মানে তাহলে বলো উৎপাদকটা কি হবে? ভেরা তোমরা কেউ কোনো রেসপন্স করছো না। x মাইনাস -y মানে এইটার ভিতরে যেটা আছে মাইনাস এইটার ভিতরে যেটা আছে, বা x প্লাস y হবে f of x এর একটি উৎপাদক। এবার f of x কে মিডল টার্ম করো, মানে উৎপাদকে বিশ্লেষণ করো। মিডল টার্ম তো না, উৎপাদকে বিশ্লেষণ। যারা এক লাইন গ্যাপ দিয়ে আমাকে বলো x প্লাস y আমি কয়বার লিখব? x প্লাস y। আমি কোনো উত্তর পাচ্ছি না তোমাদের কাছ থেকে, কারণ কি আমি পড়ায় যাব, মানে জুম ক্লাস নেওয়ার নিয়মই হইলো যে দুই দিক থেকে রেসপন্সটা পাইতে হবে, না হলে তো আমি তোমাদের আমি ক্লাস ভিডিও রেকর্ড করে দিয়ে দিতে পারি, আরো সুন্দর হবে এটার, মানে রেজলিউশন হবে ফাটাফাটি সুন্দর কি হবে। মানে জুমে ক্লাস নেওয়ার অর্থই তো হচ্ছে তোমরা আমাকে রেসপন্স করবা, আমার সাথে মানে প্রশ্নের উত্তর দিবা। x প্লাস y কয়বার লিখবো, এটা কয় মাত্রার বহুপদী,
তিনবার তিন মাত্রার বহুপদী x প্লাস ওয়াই লিখবো তিনবার গ্যাপ দিয়ে x প্লাস ওয়াই x প্লাস ওয়াই x প্লাস ওয়াই x কিউব আছে এখানে x স্কয়ার লেখো x স্কয়ার নিলে x কিউব প্লাস x স্কয়ার ওয়াই তো আনফরচুনেটলি x স্কয়ার ওয়াই নাই তাহলে আমি কি করব এখানে মাইনাস x স্কয়ার ওয়াই বাদ দিয়ে দেওয়ার জন্য লিখলাম তো এখানে x আছে এখানে মাইনাস x স্কয়ার ওয়াই সো আমি এটা লিখবো মাইনাস xy তাহলে মাইনাস x স্কয়ার ওয়াই আর এটা গুণ হলে কি হলো মাইনাস xy স্কয়ার তো আনফরচুনেটলি এখানে কি আছে মাইনাস 7xy স্কয়ার তো আমাকে আরো 6xy স্কয়ার লিখতে হচ্ছে x আছে তাহলে এখানে আমি লিখবো মাইনাস 6y স্কয়ার লাস্টেরটা যদি অটোমেটিক্যালি মিলে যায় তাইলে বুঝবা তোমার অঙ্ক হয়েছে আদারওয়াইজ বুঝবা তোমার অঙ্ক হয় না তো এই তিনটার মধ্যে x প্লাস y কমন নিয়ে ফেলো হচ্ছে x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার তোমাদের সবার কাছে জানতে চাই এরা এটার মিডল টার্ম ক্লাসে কেউ একজন বল এরা x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার এর মিডল ফ্যাক্টর কি হবে ভাই 6 কে কিভাবে ভাঙানো যায় 3 দুগুণে 6 x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কয়ার তো এই দুটার মধ্যে x কমন নিলে x মাইনাস 3y আমরা কিন্তু আজকে ভেরা এই চ্যাপ্টারটা শেষ করে 2 তে ব্যাকও করব আবার কারণ 2 চ্যাপ্টারটা মানে হায়ার ম্যাথের 2 চ্যাপ্টারটা করতে করতে আমরা জেনারেল ম্যাথের 4টা চ্যাপ্টার করে ফেলতে পারবো বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই মানে ওইটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার তোমরা বুঝতে পারতেছো আমি এটা ধরছি ওইটার সাথে সাথে যেই চ্যাপ্টারগুলোর মিল আছে জেনারেল ম্যাথের আমরা ওই চ্যাপ্টারগুলোও করে ফেলবো তো এইটা শেষ 2 নাম্বার অঙ্ক এটা দেখো যে দুই চলক থাকলে এরকম হয় দুই চলকের দুইটা ম্যাথ আছে তোমাদের এই বইতে 3.4 এ আমি তোমাদের দুইটাই করাই কারণ তাইলে হবে কি কনসেপ্টটা ভালো হবে তোমাদের বুঝতে সুবিধা হবে বানায় নিলেও পারবে এরপরে 3.4 এর আরেকটা ম্যাথ আছে এটা a আর b দিয়ে তাহলে তুমি f অফ a ধরো তো a কিউব মাইনাস 7 স্কয়ার b প্লাস 7 a স্কয়ার মাইনাস b 9 নাম্বার তো এটা f অফ a ধরো a কিউব মাইনাস 7 স্কয়ার b প্লাস 7 a স্কয়ার আচ্ছা এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া যে আমি এখানে উৎপাদকটা কি ধরবো মানে এরা কেউ কি বলতে পারবে এর জায়গায় আমরা কিছু একটা বি এর জাতীয় বসাবো বি টু বি মাইনাস বি প্লাস মানে মাইনাস টু বি বা হাফ বি কিছু একটা বসাবো প্রথমেই এর জায়গায় বি বসাইলে দেখো তো মানটা 0 হয়ে যায় কিনা ঠান্ডা মাথায় এর জায়গায় প্রতিটা জায়গায় বি বসাবো b cube minus 7b square into b 7b square minus b cube so b cube minus 7b cube plus 7b cube minus b সব কাটা 0 আশা করি সবাই বুঝছো ক্লাসের সবাই এর জায়গায় আমি b বসাই দিছি 1 না বসায় আমি মানে b বসাইছি 1 into b দুই চলক থাকলে মনে রাখবা 1 2 বা -1 -2 না বসায়া অন্য চলকটা বসাইতে পারে আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের প্রত্যেকে ওকে তাহলে উৎপাদকটা কি হবে উৎপাদকটা একটু বলো ভেরা ঠান্ডা মাথায় এটা হলো a উৎপাদকটা কি হবে a মাইনাস b হবে f অফ a এর একটি উৎপাদক ক্লাসের সবাই কি একদম ক্লিয়ার আমাকে একটু জানাও ক্লাসের সবাই জি স্যার মানে 1 বা এই টাইপের যে বাড়তি ম্যাথগুলো আছে আমি এগুলো একটু পড়াই দিচ্ছি তোমাদের তাইলে যেটা হবে তোমাদের এই কনসেপ্টটা ডেভেলপ হবে
আর এই টাইপের বানায় দিলেও পারবা। মানে ব্যাপারটা হয়েছে কি, যদি দুই চলক থাকে এক্স আর ওয়াই, তাহলে তুমি ওয়াই কে বাদ দিয়ে চিন্তা করবা, বা এ বা বি যদি থাকে তাহলে তুমি বি কে বাদ দিয়ে চিন্তা করবা। তারপরে সাপোজ এটা বি বাদ দিলে কি হয়, a কিউব মাইনাস 7a² প্লাস 7a মাইনাস 1। তো করবা কি, এর জায়গায় 1 বসাইলে দেখতেছো 0 হয়, তাহলে 1 না বসায় বি বসাবো। যদি 2 বসাইলে 0 হতো, তাহলে 2 না বসায় 2b বসাবো। যদি -1 বসায় 0 হতো, তাহলে -1 না বসায় -b বসাবো। যদি -2 হতো 0, তাহলে তুমি -2b বসাইবা। আমার কথা কেউ কি বুঝছো ক্লাসের সবাই? ওকে, এখন f অফ a। এবারে আসো আমরা পদকে বিশ্লেষণটা করি। যথারীতি এটা যেহেতু ত্রিঘাত, তাহলে আমি a মাইনাস b কয়বার লিখবো? ত্রিঘাত হইলে 3 বার। তো a মাইনাস b গ্যাপ দিয়ে লিখো, a মাইনাস b a মাইনাস। প্রথমে a কিউব আছে, সো এটা হবে a স্কয়ার, a কিউব মাইনাস a স্কয়ার b মাইনাস 6 a স্কয়ার b, তো এটা হবে মাইনাস 6ab প্লাস 6ab স্কয়ার, প্লাস আরো একটা ab স্কয়ার দিতে হবে, সো এটা হলো b স্কয়ার, লাস্ট একটা অটো মিলবে মাইনাস b কিউব। তো a মাইনাস b কমন নিয়ে আসলে a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, সব সময় না এটা মিডল টার্ম যে হবে এমন কোনো কথা নেই। এটা কি মিডল টার্ম হয়? এটা তো ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কি মিডল টার্ম হয়? মানে 1 আর 1 তো 1 হয়, আর মাঝখানে হলো 6, সো এটা মিডল টার্মই হবেই না, সো এটাই উত্তর হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছো? যদি উৎপাদকের বিশ্লেষণ না হয় মিডল টার্ম, তাহলে ওইখানেই आंसर হবে। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা জানো? জি ভাইয়া। ফাইন। সো এই টাইপের দুটা ম্যাথ বাকি আছে এই চ্যাপ্টারে। আমি তো মানে সবগুলাই করি, স্টুডেন্টদের কাছ থেকে আমি ফিডব্যাক নিয়েছিলাম। তো প্রবলেম যেটা হয় সেটা হলো 14 আর 16 এই দুটো অঙ্ক আমি দুটো করাই দিচ্ছি, আর বাকি অঙ্কগুলো না তোমাদের হয়তো মনে আছে, অনেকগুলো আমরা 2 চ্যাপ্টারে করছিলাম সরাসরি। যেমন এটা করে দিছি আমি, এটা করে দিছি, এটা করে দিছি। তো দেখা যাবে যে তোমরা এগুলো পারো। তো 14 আর 16 এই দুটো স্পেশাল আছে, আসো 14 আর 16 দুটো করাই দিই আমি। 14 নাম্বারটাই বলছে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 6 থেকে শুরু, প্লাস মাইনাস করে এই অঙ্কটা না মানে একটা ইন্টারেস্টিং অঙ্ক। আমরা সবগুলো অঙ্কে কি করছি, উৎপাদক উপপাদ্যটা ইউজ করছি। এই অঙ্কটায় আমরা তা না করে সরাসরি না উৎপাদক করে ফেলতে পারি। এখানে 6টা রাশি আছে, দেখো তো প্রত্যেক দুইটা থেকে কমন নেওয়া যায় না, তাতে উৎপাদকটা সেম হয় না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বলো দুইটা করে আমি কি কমন নিতে পারবো? প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে কি কমন যায় ঠান্ডা মাথায় বলো। x টু দি পাওয়ার 5। তো এটা হলো x minus 1 plus x cube কমন নাও, minus 1 plus x কমন নাও, x minus 1, so x minus 1 x to the power 5 plus x cube plus x। যারা ইনফ্যাক্ট এই তিনটা থেকেও কমন যায়, x কমন নিয়ে বাইরে আনো, কত হয়? x to the power 4 plus x square plus 1। বুঝতেছি ক্লাসের সবাই? যারা এতটুককে তোমরা উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টার 3.3 তে পড়ে আসছো, কেউ কি আসো স্মার্টলি আমাকে বলতে পারবা এটাকে করা যায় কিভাবে? প্রথম রাশি আর শেষ রাশি যদি পূর্ণবর্গ হয়, ভালো করে দেখো, x স্কয়ারের স্কয়ার 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার, কি বাড়তি লিখছি বলো তো ভাইয়া? হোল স্কয়ার হয় মাইনাস x স্কয়ার, x into x minus 1 x square plus 1 whole square minus x square।
তো আমাকে একটু বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অনুসারে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b, মানে এটা মাঝখানে লিখে দিচ্ছি ইচ্ছা করে, আর a মাইনাস b তোমরা জানো যে সাজায় লিখতে হয়। এরা দেখো এই অঙ্কটা ব্যতিক্রম, এই অঙ্কটা আমি এফ অফ মানে উৎপাদকে মানে বিশ্লেষণ করে করি নাই, কারণ এটা আসলে যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমাকে 6 বার লিখে এটাকে মিলাইতে হবে, তাই না ভাইয়া? সবাইকে আমার কথা বুঝতেছো? যেহেতু পাওয়ার হলো 6, সো দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে স্পেশাল একটা নিয়মে করছি, সরাসরি মানে আমাকে কষ্ট করতে হয়নি। ম্যাথটা সবাই বুঝছো কিনা? এই অঙ্কটা একমাত্র ব্যতিক্রম। সবাই কি ম্যাথটা বুঝছো? ওকে, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা করাই দিব 16 নাম্বার। তবে অঙ্কটা করার আগে তোমাদের আমি একটা ছোট্ট প্রশ্ন করি, দেখি এটা বলতে পারো। সাপোজ এটা f অফ x, f অফ 1 বসানোর কারণে 0 হচ্ছে, তাহলে উৎপাদকটা হবে x মাইনাস 1। ক্লাসে কেউ কি বলতে পারবা যে f অফ মাইনাস হাফ বসানোতে 0 হচ্ছে, তাহলে উৎপাদকটা কত হবে? তোমাদের আমি একটু হেল্প করি। x এর জায়গায় 1 বসাইলে f অফ 1 0 হচ্ছে, তাহলে উৎপাদকটা হচ্ছে x মাইনাস 1, মানে এই 1টাকে বামে নিয়ে আসছে। আর x এর জায়গায় আমি মাইনাস হাফ বসাইছি, তাতে এই মানটা 0 হয়েছে, তাহলে তুমি কি করবা? চাইলেই হাফটাকে বামে আনতে পারো, মানে x প্লাস হাফ ইকুয়াল টু 0 এটাও লিখতে পারো, কিন্তু তুমি কি এটাও লিখতে পারো না? দেখো তো 2x প্লাস 1 ইকুয়াল টু 0, মানে আর গুণ করে সব বামে এনে। এখন তোমরা আমাকে বলো x প্লাস হাফের চেয়ে 2x প্লাস 1টা কি উৎপাদক বানানো সহজ না? আমার কথা কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? x প্লাস হাফ বানানোর চেয়ে 2x প্লাস 1 বানানোটা ইজিয়ার না? ক্লাসের সবাই সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। ফাইন। তো আমরা মানে কখনো যদি ভগ্নাংশ আসে, মানে সাপোজ আমাকে একটু বলো তো দেখি, f অফ 1/3 ধরো 0 হচ্ছে, মানে x ইকুয়াল টু 1/3 বসাইছো, তাইলে তুমি 0 পাইছো, তাহলে উৎপাদকটা কি লিখবা? দেখি ঠান্ডা মাথায় বলো। x এর জায়গায় 1/3 বসায় তুমি 0 পাইছো, তাহলে উৎপাদকটা কি হবে বলো না? x এর জায়গায় 1/3 বসায় 0 পাইছো, ইকুয়াল টু 0 বানাও না, কি হয় বলো? 3x plus 1 is equal to 0. -1, x -1, তাই না? তার মানে উৎপাদকটা হবে 3x - 1। আমি কি বুঝাইতে পারছি? এটা তো মাইনাস হাফ ছিল, তো ওই -1টা বামে আসার কারণে প্লাস হয়ে গেছে, বুঝছো সবাই? তো সো আমরা এই স্পেশাল 16 নাম্বার অঙ্কটা পড়াই দিচ্ছি। এটা সুপার টুপার ইম্পর্টেন্ট ম্যাথ। ম্যাথটা একটু দেখে নাও, এটার সাথে আমি চ্যাপ্টার শেষ করে দিই। মানে এই চ্যাপ্টারের বাকি অঙ্ক তোমরা লাস্ট ক্লাসটা যদি দেখে আসো ডেফিনেটলি পাবা। এই চারটা আনকমন ছিল, এই কারণে আমি করাই দিচ্ছি। 18x কিউব মাইনাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। আঠারো এক্স কিউব প্লাস 15x স্কয়ার, সো f অফ মাইনাস হাফ, x এর স্থলে মাইনাস হাফ বসে। তো এটা হয় -9/4 প্লাস 15/4
প্লাস হাফ 4 লসাগু -9 প্লাস 15 প্লাস 2 তো এটা 0 হয়ে যাবে। 17 থেকে 17 গেলে 0 হয়। তো মাইনাস হাফ বসানোর কারণে 0 হয়েছে। আমি জানতে চাই উৎপাদকটা কি হবে। এই যে এখানে লেখাই আছে। সুতরাং এভাবে বলবা x মাইনাস হাফ বা x প্লাস হাফ, x প্লাস হাফ না রেখে আমি কি লিখবো বলো, বা 2x প্লাস 1 হবে f অফ x এর একটি উৎপাদক। x প্লাস হাফ বা 2x প্লাস 1 হবে উৎপাদক। এরা সবসময় মনে রাখবা ভগ্নাংশ উৎপাদক রাখবা, বুঝতেছো? আমি তোমাকে আরো সহজ করে দিই, সে x প্লাস হাফ হইলে 2 দিয়ে গুণ করো, 2x প্লাস 1। x প্লাস যদি 1/5 পাই তাহলে 5 দিয়ে গুণ করবা, 5x প্লাস 1। আমার কথা কি বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে কি আমার কথা বুঝছো? জি স্যার। ফাইন। তো এবার f of x 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস 6 মাইনাস 2। তো এক লাইন গ্যাপ দিয়ে 2x প্লাস 1 লিখবা আবারও তিনবার। তো এখানে লিখবা 9x স্কয়ার। সো এটা হলো 18x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 6x স্কয়ার। তো এটা 6x স্কয়ার হওয়ার কারণে এটা 3x, 6x স্কয়ার প্লাস 2x প্লাস 3x, এটা মাইনাস x তাহলে হলো মাইনাস 4x, এটা মাইনাস 2 মাইনাস 2। তো সবগুলোর মধ্যে 2x প্লাস 1 কমন নাও, 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। এরা তোমাদের কাছে আমি ফার্দার মিডল টার্ম জানতে চাই, দেখতে পারবা 9 দুগুণে 18, বলো কিভাবে ভাঙবা মাঝখানে একটাকে? 9 দুগুণে 18 মাঝখানেরটাকে কিভাবে ভাঙবা? কেউ পারছো না ভাইয়া? 9x minus 6x. না 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 ভাইয়া, 6 আর 3, 9 দুগুণে 18, 3 6 18, তাহলে 6x মাইনাস 3x। সবাই কি বুঝতেছো? 3x কমন নিলে 3x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে 3x প্লাস 2 কমন। হোপফুলি সবাই বুঝছো। এই ম্যাথটা স্পেশাল কেন, যে ভগ্নাংশ আসছে। তো ভগ্নাংশ যুক্ত আরো কিছু ম্যাথ তোমাদের হায়ার ম্যাথেও আছে। তো তুমি আমি নাম্বারগুলো দাগাই দিব, হোপফুলি সেগুলো একটু করে নিবা। এরা আমি 3.4 এর খেয়াল করো, এমন চারটা ম্যাথ আমি করাই দিচ্ছি যে চারটা আনকমন ছিল, জেনারেল হায়ার ম্যাথের সাথে মিল ছিল না। তো বাকি অঙ্কগুলো আমার চাই, হোমওয়ার্ক করে আমাকে পাঠাবা, ইনবক্সে পাঠাবা। আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি, কারণ